নীলহাটা গ্রামের এই একটাই নামকরা গয়নার দোকান। দোকানটা গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। চারিদিক ধুধু প্রান্তর। এমন জায়গায় কোনো গয়নার দোকান থাকাটা খুবই অদ্ভুত ব্যাপার। আসলে এই দোকানের বর্তমান মালিক দিলু মুকুজ্জে। তার স্বর্গীয় বাবা মারা যাবার আগে দোকানটা তার নামে লিখে দিয়ে গেছিলেন। তার বাবা এই দোকানটা আজ থেকে প্রায় বহু বছর আগে তৈরি করেছিলেন। তখন আশপাশে জনবসতি ছিল, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে মানুষজন অন্য প্রান্তে চলে যেতে শুরু করলো। শুধু রয়ে গেল দিলুবাবুর এই গয়নার দোকানটা। জমানো পুঁজি তেমন না থাকায় কোনো উপায় না পেয়ে দিলুবাবুকে এখানেই বসে থাকতে হলো। দোকানে বসে থেকে থেকে দিলুবাবু ঝিমাচ্ছিলেন। এমন সময় ঝপ করে সব আলো নিভে গেল। লোডশেডিং হলো খুব সম্ভবত। দূর থেকে দুম করে ট্রান্সফরমার বাস্ট করার আওয়াজও শোনা গেল। আওয়াজ শুনে দিলুবাবুর ঘুম ভাঙল। ঢুলু ঢুলু চোখে সে কোনো রকমে উঠে একটা মোম জ্বালল। মোমের আলোয় দোকানের ভিতরে একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হলো। এই মরেছে, মনে হয় ট্রান্সফরমার বাস্ট করলো। আজকে আর আসছে না। আজ বেশি দেরি করব না, তাড়াতাড়ি দোকানের ঝাঁপ বন্ধ করে দেবো। কানাইটা সেই যে দেশের বাড়ি যাব বলে গত সপ্তাহে গা ঢাকা দিল, তারপর থেকে ব্যাটার আর কোনো পাত্তাই পাওয়া গেল না। ব্যাটা ও থাকলে কোনো চিন্তাই হতো না। ট্রান্সফরমারটা দাও দাও করে জ্বলছে। সামনে দুটো লোক দাঁড়িয়ে দেখে যাচ্ছে সেটা। যা অবস্থা করেছি, ও আজকে আর কারেন্ট আসবে বলে মনে হয় না। ভাই, রাতের অন্ধকারে সব মাল নিয়ে কিন্তু আজই আমরা গ্রাম ছাড়ব। আরে হ্যাঁ দাদা, তুমি চিন্তা করো না, সব হয়ে যাবে। দাদাকে অনেকবার আমরা বলেছিলাম, দাদা কোনো কথাই শোনেনি। আজ দাদা বুঝবে আমরা টাকার জন্য কি কি করতে পারি। ওদিকে দিলুবাবু বসে থেকে থেকে আবারও ঝিমিয়ে পড়েছিলেন। আজ আর কোনো খদ্দের এমুখও হচ্ছে না, এটা ভেবেই সে দোকান বন্ধ করে বাড়ি যাবার কথা ভাবছিল। এমন সময় কে যেন দোকানের দরজার ঠিক সামনে এসে দাঁড়ালো। কে রে ওখানে, কে দাঁড়িয়ে? অন্ধকার দরজা দিয়ে সেই অবয়ব তার সামনে এসে দাঁড়ালো। কানাই, তুই? তা তোর এখন আসার সময় হলো? এতদিন কোথায় ছিলি? আমি বুড়ো মানুষ, একা একা দোকান সামলানো কত মুশকিল জানিস না? হ্যাঁ গো দিলুদা, জানি তো। তাই জন্যেই তো উঠে এলাম। আজ তোমার সাথে বড় কিছু ঘটতে চলেছে। মানে এই তুই 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 এসব কি কি বলছিস? কি কি ঘটবে? সে তুমি খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তোমার সময় খারাপ চলছে, তবে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি এসে গেছি, তুমি নিশ্চিন্তে থাকো। কি 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 সব বলছিস তুই? না না, আজকের মতো দোকানপালা বন্ধ করে বাড়ি পালাতে হবে দেখছি। না, তার কোনো দরকার নেই। বললাম তো আমি আছি। তুমি যাও, নিজের জায়গায় গিয়ে বসো, ওরা একটু পরেই আসবে। এই বলে কানাই পাশে রাখা কাঠের চেয়ারে গিয়ে বসে পড়ল। তারপর দরজার দিকে তাকিয়ে একভাবে কিসের যেন অপেক্ষা করতে লাগলো। দিলুবাবুর ভয়ে তখন বুকটা ডিপ ডিপ করতে শুরু করেছে। এই সন্ধেবেলায় কানাই হঠাৎ এভাবে এসে হাজির হলো। তারপর কি সব কথা বলল, কিছুই বুঝল না সে। কি ঘটতে চলেছে আজ তার সাথে কে জানে। সে আর দাঁড়িয়ে থাকলো না। মনে ভয় আর তার সাথে একটু কৌতূহল নিয়ে সে আবারও তার নিজের জায়গায় গিয়ে বসল। কি হয় দেখাই যাক। কানাইয়ের কথা কতটা সত্যি সেটাই যাচাই করার জন্য সেও
অপেক্ষা করতে লাগলো অজানা কোনো কিছুর। বসে থেকে থেকে সে আবারও ঝিমিয়ে পড়েছিল। তার এই ঝিমিয়ে পড়ার রোগটা বরাবরের। বেশিক্ষণ একভাবে বসে থাকলেই সে ঢুলতে শুরু করে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ কাদের পায়ের খসমস আওয়াজে দিলুবাবুর তন্দ্রা কেটে গেল। সে চমকে উঠল, দেখল কানাই যেখানে বসেছিল সেই জায়গাটা ফাঁকা। কানাই, এই কানাই, গেলি কোথায় রে বাপ? এমন সময় কারা যেন দোকানের দরজা দিয়ে গডমট করে হেঁটে ভিতরে ঢুকল। দুটো মাঝবয়সী লোক, মুখগুলো ঢাকা, দুজনেরই হাতে একটা করে ছোঁড়া। ও বাবা গো, কে 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 কারা তোমরা? কি চাও? ও কানাই বাপ, গেলি কোথায় বাবা? আমাকে আমাকে বাঁচা, দোকানে যে ডাকাত পড়েছে। এই চুপ চুপ, একদম চুপ। পাগলা ঠাগলা হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, কাকে ডাকছো? গলার আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগলো লোকটার। দিলুবাবু এই আওয়াজ যেন আগেও শুনেছে। খুবই পরিচিত কণ্ঠ এটা। হরেন, এটা কি তুই? তাহলে ধরেই ফেললে আওয়াজ শুনে? হ্যাঁ, আমি। তোরা আমার নিজের ভাই হয়ে আমারই দোকানে ডাকাতি করতে এসেছিস? চুপ, একদম চুপ। কে ভাই? কার ভাই? তুমি আমার দাদা ছিলে, কিন্তু আজকের পর থেকে আর থাকবে না। তোমাকেও ওর মতো ওপরে পাঠাবো, তারপর গোটা দোকানটা লুটে কেটে পড়বো। তুমি কিচ্ছু করতে পারবে না। না না, আমি তোদের কাছে হাত জোর করছি, এমনটা করিস না। আমার বউ বাচ্চা আছে। বাবা তো তোদের জন্য মায়ের গয়না আর লাখ লাখ টাকা রেখে গেছিল। আমার নামে শুধু এই দোকানটাই লিখে দিয়েছিল। এতে আমার পেট চলে। তোদের যা দরকার পড়ে আমি তো দিই, সংসারও আমিই চালাই। আমার পরে তো তোরাই এই দোকানের মালিক হবি। দাদা, এসব বলে কোনো লাভ হবে না। আমরা আর কতদিন তোমার দয়ায় বাঁচব? অনেকবার করে বলেছিলাম দোকানটা আমাদের নামে লিখে দাও। তুমি তো এতদিন অনেক টাকা পয়সাই কামালে, আর কত কামাবে? হ্যাঁ, নরেন্দা ঠিকই বলেছে। অনেক পয়সা করে ফেলেছো তুমি, আমরা জানি। এবার আমাদের পালা। ভালো মুখে অনেকবার বলা হয়েছে, তুমি শোনোনি। তাই আজ তোমাকেই রাস্তা থেকে সরাবো। দেখি কে আটকায় আমাদের। আমি হাত জোর করছি তোদের কাছে, এমনটা করিস না। আমার পরিবার আছে, তাদের কথা ভেবে আমাকে ছেড়ে দে। যা যা লাগে তোরা নিয়ে যা, কিন্তু কিন্তু আমাকে মারিস না। তা কি করে হয় বলো তো? তোমাকে না মারলে যে আমাদের গায়ের জ্বালা মিটবে না, কি তাই তো ভাই? নরেনের কথায় হরেনও সায় দিল। তাদের দুজনেরই মুখে এক শয়তানি হাসি ফুটে উঠেছে। নিজের ভাই হয়ে তারা যে এই কাজ করতে পারে, এটা ভেবেই দিলুবাবুর বড় আশ্চর্য লাগছে। প্রায়শই তারা বাড়িতে দোকান ভাগাভাগি নিয়ে অশান্তি করত, কিন্তু আজ তারা যে টাকার জন্য এত নিচে নেমে যাবে, সেটা দিলুবাবু আশা পর্যন্ত করেনি। নরেন্দা, অত কথা বলে লাভ নেই। ছোড়াটা দাদার বুকে বসিয়ে চলো, তাড়াতাড়ি কেটে পড়ি এখান থেকে। হ্যাঁ, ঠিকই বলেছিস ভাই। হঠাৎ নিস্তব্ধতা ভেদ করে কেউ একটা যেন এসে দাঁড়ালো। সবাই তাকে দেখার চেষ্টা করলো। কানাই, তুই 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 কোথায় ছিলি বাপ? তুই 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 পালা এখান থেকে। দৌড়ে গিয়ে পুলিশকে খবর দে। যা বাপ, যা, তাড়াতাড়ি যা। কানাই কিন্তু এক পাও নড়ল না সেই জায়গা ছেড়ে, বরং কট কট করে হরেন আর নরেনের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল।
হরেন আর নরেন দুজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেছে তাকে দেখে। তারা যেন কি দেখে ফেলেছে। ভয়ে তাদের পা থর থর করে কাঁপতে শুরু করেছে তখন। এ কি, এ নরেন্দা, এ কি দেখছি গো, এটা কি করে হতে পারে? আমি 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 কিচ্ছু বুঝতে পারছি না রে ভাই। সেদিন রাতে তো আমি নিজের হাতে একে খুন করলাম। তাহলে তাহলে এ এখানে এলো কি করে? এটা কি করে হতে পারে? মানে মানে তোরা 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 কি বলতে কি চাইছিস? কানাইকে তোরা খুন করেছিলি? তার মানে দিলুদা, তুমি ব্যস্ত হয়েও না, আমি সব বলছি। কানাইয়ের চোখগুলো অন্ধকারে এবার জ্বলে উঠল যেন। মুখটা অস্বাভাবিক রকম লাগতে শুরু করেছে। খোঁচা খোঁচা দাঁত দেখা দিল তার মুখে। তার দেহে যেন প্রাণ নেই। থেকে থেকে একদিকে সে কাত হয়ে পড়ছে, ঠিক করে দাঁড়াতেও পারছে না যেন। দিলুদা, কি বলি আর। সেদিন তোমার কাছ থেকে ছুটি নিয়ে যখন আমি দেশের বাড়ি যাবার জন্য ওই স্টেশনের দিকে যাচ্ছিলাম, তখন এই বেটারা আমার পথ আটকে দাঁড়ালো। টাকার লোভ দেখিয়ে তোমার বিরুদ্ধে কাজ করার প্রস্তাব দিল আমাকে। আমি রাজি না হওয়ায় ওরা আমাকে মেরে পূব দিকের ওই পচা খালে ফেলে দিল। আমি তোমার নুন খেয়েছি দিলুদা। তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে আমি কোনোদিনও পারবো না। আমি কি দোষ করেছিলাম সেদিন? আমার বুড়ি মাটা অসুস্থ ছিল। নিজের পরিবার ছেড়ে আমি এত দূর দুটো টাকা রোজগার করার জন্য আসতাম। তোরা আমাকে মেরেছিস, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার পরিবার তোদের জন্য শেষ হয়ে গেছে। বল, ওরা কি দোষ করেছিল? আমার বুড়ি মাটার কি অবস্থা হচ্ছে এখন তা কেউ জানে না। এতদিন শুধু একটা ভালো সুযোগের অপেক্ষায় ছিলাম। তাই তো আজ গোটা গ্রামে যখন লোডশেডিং হলো, তখন আমি ওই পচা খাল থেকে সোজা উঠে এখানে চলে এলাম। আমি জানতাম তোরা ঠিক আসবি। ভাই হরেন, এ তো খুব কথা বলে দেখছি। বুঝলি তো, আমার মনে হয় এ সেদিন ঠিক করে মরেনি। বেটা কোনোভাবে বেঁচে গেছিল। আজ ভূত সেজে এসে আমাদের ভয় দেখিয়ে এখান থেকে তাড়াতে চাইছে। ঠিক আছে, আজ তোদের দুজনকে একসাথে ওপরে পাঠাবো। গুরু আর চেলা আজ একসাথে খুন হবে আমার হাতে। মানে তুই কি বলতে চাইছিস নরেন? আমি মিথ্যে কথা বলে ভয় দেখাচ্ছি, তাই তো? বেশ, ঠিক আছে। তবে দেখ, আমি আরও কি কি করতে পারি, যেটা আর কেউ পারে না। এবার যেটা হলো সেটা হয়তো কেউই দেখবে বলে আশা করেনি। হঠাৎ কানাই নিজের দিলুবাবুর দুটো চোখ সাংঘাতিকভাবে ঠেলে বেরিয়ে এসেছে এ দৃশ্য দেখে। দিলুদাও কানাইয়ের রূপ দেখে যেন পাথরের মতো এক জায়গায় জমে গেছে। তখন তো ছুঁড়ে দিল তার দিকে। মাথাটা গিয়ে সোজা কানাইয়ের ঘাটটা কামড়ে ধরল। ধারালো দাঁতের চাপে তার প্রাণ বেরিয়ে গেল, দোকান ছেড়ে বেরিয়ে গেল। তারপর হাওয়ার গতিতে স্যাট করে কোথায় যেন সরে পড়ল। দিলুবাবু সব কিছু ফেল ফেল করে দেখে গেল। শুধু আজ কি যে ঘটল সেটার ব্যাখ্যা যেন তার কাছে নেই। কোথা থেকে কি যে হয়ে গেল সে এখনও ঠিক করে বুঝে উঠতে পারল না। তবে তার ভাইয়েদের মনে তার প্রতি যে এতটা ঘৃণা জন্মগ্রহণ করেছিল, আজ এসব না হলে হয়তো সে জানতেই পারত না। এরম ভাই থাকার চেয়ে না থাকা অনেক ভালো। এই ভেবেই সে নিজের মনকে শান্ত করল আর ভাবল
কানাইয়ের কথা। বেচারা মরে গিয়েও তার প্রাণ বাঁচানোর জন্য ফিরে এসেছিল। এমন মানুষ অনেক কমই পাওয়া যায় এই দুনিয়ায়। শেষ হলো ভৌতিক মায়াজালের আজকের গল্পের পরিবেশনা। গল্পটা কেমন লাগলো সকলে কমেন্ট করে অবশ্যই জানিও। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততদিন সবাই সুস্থ থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো।